প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 1, সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি এর প্রথম পর্বে পৃষ্ঠা 1 হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। স্বাস্থ্য সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই। ভালো থাকার জন্য আমরা কত কিছুই না করি। ভালো থাকা ও সুস্বাস্থ্যের জন্য যেমন শরীরের যত্ন প্রয়োজন, তেমনি দরকার মনকে ভালো রাখা। সেই সঙ্গে প্রয়োজন রোগ ব্যাধি ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে নিরাপদ থাকা। এখন আমরা ভালো থাকার জন্য একটি যাত্রা শুরু করব। সেই যাত্রা সুস্থ থাকা, আনন্দে থাকা ও নিরাপদ থাকার যাত্রা। এই যাত্রায় আমরা ভালো থাকার উপায়গুলো ভেবে বের করব, সারা জীবন সেগুলো চর্চা করব। শুরুতেই আমরা একটি মজার অভিজ্ঞতার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের কাজকে তুলে আনব, সেগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করব। এর মধ্য দিয়ে আমরা ভালো থাকা বা সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ধারণাগুলো জানব। একটি স্বাস্থ্য মেলা আয়োজনের মাধ্যমে সবার সামনে সেই ধারণাগুলো তুলে ধরব। এর ফলে আমরা সবাই সবাইকে সুস্বাস্থ্য বিষয়ে জানতে সাহায্য করতে পারবো। আমরা বুঝতে পারবো কি কি কাজ করলে সুস্বাস্থ্যের পথে আমাদের এই যাত্রাটি সফল হবে। সারা জীবন সেই কাজগুলো চর্চা করব। পাশাপাশি শ্রেণীকক্ষে শিক্ষকের নির্দেশনায় প্রতিদিন আমরা কিছু শরীরচর্চাও করব। আর এই শরীরচর্চাগুলো বাড়িতেও নিয়মিতভাবে পরিবারের অন্যান্য সদস্য ও বন্ধুদের সঙ্গে করব। তাহলে এবার শুরু করা যাক আমাদের দিনলিপি, অর্থাৎ আমাদের প্রতিদিনের যে কাজকর্ম। শুরুতে আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি সেগুলো ভেবে বের করব। সেই অনুযায়ী অপর পৃষ্ঠার ছকটি পূরণ করব। ছকটি প্রতিদিনের জন্য সকাল, দুপুর, বিকাল এবং রাত 4টি ধাপে ভাগ করা হয়েছে। প্রতিদিন যে কাজগুলো করব সেগুলো করার পরপরই এই বইয়ে লিখে ফেলব। এভাবে প্রতিদিনের কাজগুলো লিপিবদ্ধ করা হলে আমরা সেটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করব। চলো এবার আমার দিনলিপিটি শুরু করা যাক, পরের পৃষ্ঠায় যাওয়া যাক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দিনলিপির একটা ছক দেওয়া আছে। প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের ছক দেওয়া আছে। এখানে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন যে সকালবেলা, এরপরে দুপুরবেলা, এরপরে বিকালবেলা, এরপরে রাত্রে কি কি কাজ করবে সেগুলো এখানে লিখতে হবে। আমি তোমাদের সুবিধার্থে নমুনা উত্তরটি দেখাচ্ছি, তোমরা চাইলে তোমাদের মতো করে তোমরা লিখবা। দেখো, তোমাদের জন্য তৈরি করে দিলাম। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন সকালবেলা। সকালবেলা কি কি করতে হবে? প্রথম দিন ঘুম থেকে উঠে ব্রাশ করি। 2, টয়লেট শেষে সাবান দিয়ে হাত পরিষ্কার করি। 3, নাস্তা করে পড়তে বসি। 4, গোসল করে স্কুলে যাই। এরপরে দ্বিতীয় দিন সকালবেলা 1, ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে গাছে পানি দিই। 2, টয়লেট শেষে সাবান দিয়ে হাত পরিষ্কার করি। 3, নাস্তা করে পড়তে বসি। 4, গোসল করে স্কুলে যাই। এরপরে তৃতীয় দিন সকালবেলা 1, ঘুম থেকে উঠে ব্রাশ করি। 2, টয়লেট শেষে সাবান দিয়ে হাত পরিষ্কার করি। 3, নাস্তা করে পড়তে বসি। 4, গোসল করে স্কুলে যাই। এরপরে দুপুরবেলা। দুপুরবেলা প্রথম দিন 1, স্কুলের ক্লাসে থাকি। 2, টিফিনের সময় টিফিন করি। 3, বন্ধুদের সাথে খেলি। এরপরে দ্বিতীয় দিন দুপুরবেলা 1, স্কুলের ক্লাসে থাকি। 2, টিফিনের সময় টিফিন করি। 3, বন্ধুদের সাথে খেলি। এরপরে তৃতীয় দিন দুপুরবেলা স্কুলের ক্লাসে থাকি। 2, টিফিনের সময় টিফিন করি। 3, বন্ধুদের সাথে খেলি। এরপরে এবার বিকালবেলা। বিকেলবেলা প্রথম দিন 1, স্কুল থেকে বাসায় এসে হাত মুখ ধুয়ে বিশ্রাম করি। 2,
বন্ধুদের সাথে খেলতে যাই। এরপরে দ্বিতীয় দিন বিকেলবেলা 1 স্কুল থেকে বাসায় এসে হাত মুখ ধুয়ে বিশ্রাম করি। 2 বন্ধুদের সাথে নদীর ধারে ঘুরতে যাই। এরপরে তৃতীয় দিন বিকেলবেলা 1 স্কুল থেকে বাসায় এসে হাত মুখ ধুয়ে বিশ্রাম করি। 2 বন্ধুদের সাথে খেলতে যাই। 3 গান শুনি। এরপরে যে প্রথম দিন রাত্রিবেলা কি করি সেটা দেখো। 1 বাসায় ফিরে হাত মুখ ধুয়ে পরিষ্কার হই। 2 নাস্তা করে পড়তে বসি। 3 রাতের খাবার খাই, টিভি দেখে ঘুমাতে যাই। এরপরে দেখো যে দ্বিতীয় দিন রাত্রিবেলা 1 বাসায় ফিরে হাত মুখ ধুয়ে পরিষ্কার হই। 2 এই যে নাস্তা করে পড়তে বসি। এরপরে 3 রাতের খাবার খাই, টিভি দেখে ঘুমাতে যাই। এরপরে তৃতীয় দিন 1 বাসায় ফিরে হাত মুখ ধুয়ে পরিষ্কার হই। 2 নাস্তা করে পড়তে বসি। 3 রাতের খাবার খেয়ে ব্রাশ করি, টিভি দেখে ঘুমাতে যাই। এই হচ্ছে যে আমার দিনলিপি। তাহলে এই দিনলিপিটি তোমাদের জন্য আমি তৈরি করে দেখালাম। এবার পরের পৃষ্ঠায় আমার স্বাস্থ্যবৃক্ষ। আমার দিনলিপিটি তৈরি করেছি এবং শ্রেণীকক্ষে আমরা যার যার দিনলিপি নিয়ে আলোচনা করেছি। আলোচনা করে শ্রেণীতে সকলকে নিয়ে শিক্ষক একটি স্বাস্থ্যবৃক্ষ তৈরি করেছেন। এবার পূর্বের পৃষ্ঠার ছকের দিনলিপিতে ফিরে যাই। সেখানে যে কাজগুলো আমরা লিখেছি সেগুলো দিয়ে সেই স্বাস্থ্যবৃক্ষের মতো করে আমরা আমার নিজের স্বাস্থ্যবৃক্ষটি তৈরি করি। গাছটি আমরা মনে করি আমার স্বাস্থ্য, যার 3টি বড় বড় শাখা আছে। একটি শাখা শরীর ভালো রাখার কাজগুলো তুলে ধরবে। দিনলিপিতে লেখা আমাদের যে কাজগুলো শরীর ভালো রাখতে সাহায্য করে সেগুলো এক একটা পাতার মতো করে এই শাখায় লিখব। কাজগুলো হবে খাদ্য ও পুষ্টি, শরীরচর্চা, খেলাধুলা, ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ক। আরেকটি শাখায় মন ভালো রাখার কাজগুলো স্থান পাবে। দিনলিপিতে যদি মনের যত্ন, শখ, আনন্দ পাই ও ভালো লাগে এমন কোনো কাজ লিখে থাকি সেগুলো এ শাখায় লিখব। তৃতীয় শাখাটির নিরাপদ থাকার বিষয়গুলোকে তুলে আনবে। শরীর ও মনের যত্নের জন্যই নিরাপদ থাকা প্রয়োজন। রোগ মুক্ত থাকলে যেমন আমাদের শরীর ভালো থাকে তেমনি মনও ভালো থাকে। আবার শরীর এবং মনের যত্ন নিলে রোগ থেকে দূরে থাকা যায়। তেমনি ভাবে চারপাশের পরিবেশ দূষণমুক্ত থাকলে আমাদের শরীর ও মন ভালো থাকে। দিনলিপিতে যদি রোগ থেকে মুক্ত থাকার জন্য বা আশপাশের পরিবেশ নিরাপদ রাখার জন্য কিছু লিখে থাকি সেগুলো এই শাখার পাতার মতো করে জুড়ে দেব। এভাবে চলো আমরা নিচের ঘরে আমাদের নিজেদের স্বাস্থ্যবৃক্ষটি তৈরি করি। এখানে যে অংশটি আছে এই অংশের মধ্যে স্বাস্থ্যবৃক্ষটি তৈরি করতে হবে। আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার স্বাস্থ্যবৃক্ষটা আমি তোমাদের জন্য এঁকে দিয়েছি। এই ডালে দিয়েছি দেখো যে নিরাপদ থাকতে যা করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখি। এরপর এই ঢালটাতে দিয়েছি দেখো মনের যত্নে যা করি, বিনোদনে সময় দিই, গল্পের বই পড়ি। এরপরে এই ডালে দিয়েছি দেখো শরীরের যত্নে যা করি, নিয়মিত শরীরচর্চা করি, সুষম খাবার গ্রহণ করি। আশা করছি আমার স্বাস্থ্যবৃক্ষটা বুঝতে পেরেছ। চলো এবার পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় দেখো আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজের প্রভাব। শ্রেণীকক্ষে স্বাস্থ্যবৃক্ষটি তৈরি করার পরে বেশ কয়েকটি সেশনে শিক্ষক সেটি নিয়ে আমাদের সকলের সঙ্গে আলোচনা করেছেন। নিজেদের কাজগুলোর প্রভাব নিয়ে আমরা বিভিন্ন দলে ভাগ হয়ে আলোচনা ও উপস্থাপন করেছি। এখন আবার পূর্বের পৃষ্ঠার দিনলিপির ছকে ফিরে যাই। দিনলিপিতে যে কাজগুলো লিখেছি সেগুলোর প্রভাব ও তার কারণ নিচের ছকে লিপিবদ্ধ করি। নিচের ছকে
তিনটি কলাম রয়েছে। বাম দিকের কলামে আমাদের দৈনন্দিন কাজগুলো লিপিবদ্ধ করব। মাঝের কলামে এই কাজগুলো স্বাস্থ্যের জন্য ভালো হলে এই যে চিহ্নটা, এবং খারাপ হলে এই চিহ্নটা একে মতামত দেব। শেষের কলামে এগুলোকে কেন ইতিবাচক বা নেতিবাচক মনে করছি তা লিখব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা সেই ছকটা দেখতে পাচ্ছি, যে ছকটা আমরা এখন পূরণ করব। আমাদের দৈনন্দিন কাজ এই কলামে লিখতে হবে। হ্যাঁ, একটা লেখা আছে, খাওয়ার আগে হাত ধুয়েছি। আমার স্বাস্থ্যে এর প্রভাব ভালো হলে এই চিহ্নটা, এবং খারাপ হলে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। কেন ভালো বা খারাপ মনে করছি সেটা এখানে লিখতে হবে। অর্থাৎ খাওয়ার আগে হাত ধুয়েছি সেজন্য জীবাণু দূর করে, এটা একটা ভালো প্রভাব। এখন আমি তোমাদের জন্য এই ছকটি পূরণ করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি ছকটা তৈরি করে দিয়েছি। খাবার আগে হাত ধুয়েছি, এটা ভালো, সেজন্য এই চিহ্নটা দিয়েছি। আর কেন ভালো বা খারাপ মনে করছি, এটা হচ্ছে ভালো, জীবাণু দূর করে, সেজন্য ভালো মনে করেছি। বিছানা গুছিয়েছি, তাই এই ভালো চিহ্নটা দিয়েছি। আমার দায়িত্বের অংশ, অর্থাৎ কেন ভালো সেটা আমার দায়িত্বের অংশ, তাই ভালো। হাত মুখ ধুয়ে পরিচ্ছন্ন হয়েছি, ভালো চিহ্নটা দিয়েছি, কারণ জীবাণু মুক্ত করে। অর্থাৎ হাত মুখ ধুয়ে যখন আমরা পরিষ্কার হই তখন এটা আমাদেরকে জীবাণু মুক্ত করে। এরপরে প্রার্থনা করেছি, এটাও ভালো, মানসিক প্রশান্তি আসে, সেজন্য এটা ভালো। শরীর চর্চা করেছি, এটা ভালো চিহ্ন দিয়েছি, অর্থাৎ শরীর সুস্থ রাখে, সেজন্য এটা ভালো। খাওয়ার আগে হাত ধুয়েছি, এটা ভালো, কারণ এটা জীবাণু দূর করে। টয়লেট শেষে হাত ধুয়েছি, এটাও ভালো, জীবাণু মুক্ত হয়েছি। দুপুরে প্রচন্ড রোদে খেলা করেছি, এটা কিন্তু মোটেই ভালো না, সেজন্য ভালো খারাপ চিহ্ন দিয়েছি। অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য খারাপ চিহ্ন দিয়েছি। অনেক সময় ধরে গোসল করেছি, এটাও কিন্তু ভালো না, সেজন্য খারাপ চিহ্ন দিয়েছি। ঠান্ডা লাগতে পারে, সেজন্য এটা খারাপ। বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছি, এটা ভালো, বিনোদন পাওয়া যায়, সেজন্য সেটা ভালো। মুখরোচক খাবার খেয়েছি, সেটাও ভালো, দাঁত ত্বক ও স্বাস্থ্যের ক্ষতি করে। মুখরোচক খাবার, এটা হবে আসলে খারাপ চিহ্ন দিতে হবে, তাহলে সেই জন্য এটাতে খারাপ চিহ্ন দিয়েছি। দাঁত ত্বক ও স্বাস্থ্যের এটা ক্ষতি করে। দীর্ঘ সময় টেলিভিশন দেখেছি, এটাও খারাপ, সেজন্য খারাপ চিহ্ন দিয়েছি। চোখ ও মস্তিষ্কের ক্ষতি করে। এরপরে গাছের যত্ন নিয়েছি, সেটা ভালো কাজ, সাহেব ভালো চিহ্ন দিয়েছি। মন ভালো থাকে। আশা করছি এই ছকটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। তাহলে আমরা এই ছকটিও পূরণ করে নিয়েছি। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে আমার উপহার এখান থেকে শুরু করব। স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 1, সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি এর দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং স্বাস্থ্য সুরক্ষা ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 1, সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি এর দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।